আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের উচিত জামাতকে মুক্তিযুদ্ধ হওয়ার স্বপ্নকে পূরণের সুযোগ দিয়ে লাঠি খেলা দেখার, যে কেমনে করে তারা লাঠি খেলা দেখিয়ে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হতে পারে। মানুষের মাঝে মাঝে আচার আচরণ দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারেনি। কয় ওই সুখে থাকতে ভূতে খেলায়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা ডিক্লেয়ার করে তারা পাকিস্তানের পক্ষ কেন নিয়েছিল, কারণ তারা জেনেছিল যদি ভারতের সহায়তায় বা ভারতের সহযোগিতায় স্বাধীন অর্জন করে তাহলে সেই স্বাধীনতা তারা ভোগ করতে পারবে না। এরকম এই দূরদর্শিতা থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, এই দূরদর্শিতা থেকে তখনকার গোলাম আজমের যারা ছিল তারা গণহত্যাকারী পাকিস্তানের পক্ষ নিয়েছিল যে ভারতের সহায়তায় যদি স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ তাহলে সেই স্বাধীনতার সুফল বাংলাদেশ ভোগ করতে পারবে না। অবশ্যই সেই স্বাধীন দেশে তারা বসবাস করে আসছে, সেই স্বাধীন দেশের আলু বাতাস ভোগ করতেছে। এখন নতুন করে যেহেতু তারা একটা সুযোগ পেয়ে তাদের সেই হারানো ভাই যাদেরকে ভারত আওয়ামী লীগ এবং বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে সম্মিলিত হয়ে ভারত যাদেরকে যে গণহত্যাকারীদেরকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল, এখন তাদের সেই মনের কষ্ট থেকে যে সেই সময় পাকিস্তানের সাথে গিয়েছিলাম ভারত আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের পরাজিত করে আমরাই দেশ শাসন করব, সেটা তো হয় নাই। এখন আমরা যেহেতু একটা সুযোগ পাইছি তাহলে আমরা এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করে আমরাই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে যাব। তখন তো দেশদ্রোহী ছিলাম বা গণহত্যাকারী ছিলাম বা রাজাকার ছিলাম বা আলবদর ছিলাম বা আলসাম হয়ে গেছিলাম। এবার আমরা কী করব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, করে আমরা করেন মুক্তিযোদ্ধা হয়ে যাব, তাও খাঁটি মুক্তিযোদ্ধা, খাঁটি দেশপ্রেমিক হয়ে যাব। একথা কেন বললাম? বাংলাদেশের জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বলেছেন যে বুড়ো বয়সে বিব্রতি একটা কথা আছে না, সেই অবস্থা হয়েছে। তাই শান্তিতে আছে, শান্তিতে থাকতে ভালো লাগে না, সবসময় যুদ্ধ বিগ্রহ ঠেলাঠেলি গুতাগুতি এবং আমাদের পাশায় এসে লোকে পেদাক বা আমাদের দেশের শান্তিটাকে আমরা নষ্ট করে অশান্তিতে রেখে জনগণকে অশান্তিতে রেখে আমরা শুধু বিভিন্ন দেশে যাব, জাতিসংঘে যাব, বিভিন্ন দেশে যাব, বিভিন্ন দেশদ্রোহীদের সাথে সম্পর্ক করব, বাংলাদেশ বিরোধী শক্তির পক্ষ নিয়ে তাদেরকে আবার দেশে ভাব ভালোবাসা করে নিয়ে আসবো, নিয়ে এসে দেশে অস্থিরতা বিরাজ করব, এইসব যুক্তি বুদ্ধি নিয়ে বসে থাকে। যাই জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বলেছেন যে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখাচ্ছেন যদি জামাত ক্ষমতায় আসে তাহলে পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে, এবং উনি বলছেন যে আমরা চাই যে ঢুকে পড়ুক, ঢুকলেই আমরা সেই বদনাম ওই যে মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যাকারী রাজাকার আলবদর আলসামস গণহত্যাকারীদের দোসর যে বদনাম ছিল, আমাদের যে বদনাম, আমাদের সে বদনাম চলে যাবে যা 71 সালে মিথ্যাভাবে ছাপানো হয়েছে। এটা মিথ্যাভাবে কেমনে ছাপাইল? তখন তো বাংলাদেশের পক্ষে যারা যুদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি গণহত্যাকারীদের সাথে তোমরা গিয়েছিলে, তোমরা নিজের মুখেই সেটা স্বীকার করেছো, তাহলে মিথ্যাচার কেমনে হইল? এটাই তো বুঝলাম না। তখন আমরা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে বলেও তিনি মন্তব্য করেছেন, এবং তিনি বলেন কমপক্ষে 50 লাখ যুবকের ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে, এদের মধ্যে 1 ভাগ গেরিলা যুদ্ধে যাবে, যাবে ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। চিন্তা করেন, ঘোড়া দিয়ে যুদ্ধের জগতে আছেন উনি, আর লাঠি জায়েজ না জায়েজ আমি সবসময় জায়েজ কথাই বলি, সেটা উনি বলেছেন। এবং ঘোড়া থেকে তারা আর নামতে পারবে না, বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে, পুরো রিজিয়নের স্বাধীনতা যুদ্ধ হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজাতুল হিন্দ সম্পর্কে যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির আরও বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আর এক বড় দল তারা বিএনপির কথা বলছে, তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিত তারা নয়। বাবারে, তাহলে বুঝতে হবে যে
মানে জামাত ইসলাম তাহলে যুদ্ধ করার মতো একটা সংগঠিত দল, যেটা বিগত মানে ডিপ স্টেটের সহায়তা ছাড়া বিগত 16-17 বছর বা 20 বছরে কিছুই করতে পারেনি। তারা হঠাৎ করে তাদের সহায়তায় মানে এত সংগঠিত হইল, এটাও কিন্তু একটু ভাববার বিষয়। তখন সংগঠিত শক্তি কে হবে? তিনি নিশ্চয়ই তখন সংগঠিত শক্তি জামাত হবে, তখন আমরাই হব, এবং তখনই প্রমাণিত হবে খাঁটি মুক্তিযোদ্ধা কারা। তাহলে এই সুযোগ তৈরি হবে মানে খাঁটি মুক্তিযোদ্ধা প্রমাণ করার, এবং বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। এই হলো জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ ডক্টর মোহাম্মদ তাহেরের আবু তাহেরের বক্তব্য। চিন্তা করেন, যেখানে তাদের বড় ভাই পারমাণবিক শক্তিশালী, বিশ্বের 4র্থ না 5ম দেশ, এবং পারমাণবিকে মনে হয় আমাদের কোনো অবস্থান আছে কি না বাংলাদেশের আমার এই মুহূর্তে স্মরণে নেই, বা আমি ওইভাবে কোনো দিন ঘেটে ঘুটে দেখিনি। আর থাকলেও মনে হয় 100-200 লেভেলে বা 100-200 সিরিয়ালের হবে, তাদের সাথে মানে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ মিন জালিক। ভারত যদি স্বাধীনতা যুদ্ধের সময় সহায়তা না করতো, বাংলাদেশ এও কালে কেন পরকালেও স্বাধীনতা অর্জন করতে পারত। আপনার এরকম যারা মনে করে তারা এখনও মায়ের গর্ভে আছে। আর ভারত এর মানে তেল, নুন, আটা, সুজি, ময়দা, ঝাল পেঁয়াজ, চাল ডাল খেয়ে মানে মানে বেড়ে ওঠা যে শরীরের মধ্যে, সেই শরীর মানে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো যুদ্ধ তো আপনারা করছেন, আমরা দেখছি তো 5ই আগস্টের পরে যে হুমকি ধামকি দিয়েছেন যে যুদ্ধ করবেন, মানে বাংলাদেশে সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যে আগ্রাসনের কথা বলছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা চুক্তি, অন্যায্য চুক্তি, একটা মানে করেন ব্যবসা, একটা বাণিজ্য, কোনো কিছুই তো বাদ দিতে পারলেন না। বরং 2025 সালে এসে বাণিজ্য, সেই মানে পতিত সরকার যাকে বলা হয় যে ভারতের দাসী, মানে সেই দাসী সরকারের চেয়েও বেশি দাস গোলামি চুক্তি, তারপরেও তাদের চেয়ে বেশি ব্যবসা বাণিজ্য সব কিছু তো করেছেন। আমরা তো দেখছি, আমরা তো আর আন্ধারা চোখে দেখি না। এরকম এইসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল একটা অস্থির একটা মানে স্বাধীন সার্বভৌম দেশের কে মানে একটা বিপদের ডাক দেওয়ার মতো বোকামি পাগলামি মানুষ কেন যে করছে, এটা বুঝতে আমার বড় কষ্ট হয়। মানে ওই সুখে থাকলে ভূতে ক্লাই, মানে এই ক্লানি খাইতে খুব ভালো লাগে। আর যুদ্ধ কী নিয়ে করবে সেটা একবারও ভাবে না। মানে মুখে বলতে তো, মুখে 10তলা বিল্ডিং গড়তে তো আর টাকা পয়সা লাগে না, অর্থবিত্ত লাগে না, ইটও লাগে না, ইট বালি সিমেন্টও লাগে না। এদের অবস্থা হয়েছে এরকম। এরা এখন সেই ঘোড়ার যুগে পড়ে আছে। হ্যাঁ, ঘোড়ায় চড়িয়া মদ্য হাঁটিয়া চলিল, পাগলের সুখ মনে মনে। মানে এই হয়েছে বাংলাদেশের এখন বর্তমান অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।